বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সাধারণ ভাই ও বোনেরা, কৃষক কিষানী শ্রমজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে গতকালকে যে ইন্ডিয়ার রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে একজন বাংলা ভাষার মানুষকে, সে বাংলাদেশে প্রবেশ করে সে কী বার্তা দিতে চাচ্ছে, যদি সরকারের মন্ত্রী আমলা প্রশাসন না বুঝে থাকেন, কথাটাকে আমলে যদি না নিয়ে থাকেন, তাহলে কথাটা শোনেন। সে যে আজকে বহুদিন যাবৎ ইন্ডিয়াতে একটি কথা হিন্দুত্ববাদী বিজেপি তার নেতা কর্মীরা বলে আসছে যে অখণ্ড ভারত, যেটা শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে ভারতের অনেক বড় বড় রাজনীতিবিদ সরকারি আমলা তারা বারবার বলে আসছে অখণ্ড ভারত। তো এই যে রাষ্ট্রদূত গতকালকে বাংলাদেশে প্রবেশ করেছে বেনাপোল বর্ডার দিয়ে, সে বাংলাদেশে প্রবেশ করে প্রথমে বলেছে, আমি মনে হয় না আমি বাংলাদেশে এসেছি, মনে হয় আমরা একই দেশ, আমরা আছি 140 কোটি, আপনারা আছেন 20 কোটি, 160 কোটি, যদি আমরা মিলে যাই তার শব্দটা কি, মিলে যাই শব্দটা, এটাকে আপনারা বিশ্লেষণ করবেন। সেই সাথে আরও বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশকে রয়ের হাত থেকে কিভাবে রক্ষা করবেন জানি না। যেখানে ঈদের ছুটি থাকাকালীন আপনার টেলিফোনের তার চুরি করে নিয়ে যায় যে বাংলাদেশেরই নাগরিক, তাহলে আপনি বোঝেন সেই নাগরিক এই দেশকে কতটুক ভালোবাসে, এবং এই সচিবালয় আপনার রুমের দায়িত্বে যারা ছিল তারা কতটুক দেশকে ভালোবাসে, তারা কতটুক দেশের সার্বভৌমত্ব নিরাপত্তাকে রক্ষা করবে কিভাবে। আমাদের দেশে সোনার বাংলার প্রেমের থেকে ইন্ডিয়ার প্রেমের লোক বেশি। ইন্ডিয়ার ভিতরে গিয়ে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, ইন্ডিয়াতে গিয়ে দেখেন কয়টা মানুষ পাবেন যে তারা ইন্ডিয়ায় বসে বাংলাদেশকে ভালোবাসে। একজনও পাইবেন না। আর বাংলাদেশে আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার সাথে যে চলতেছে, আপনার সাথে যে বইতাছে, সচিবালয়ে বসতাছে, সংসদে বসতাছে, সরকারি যত মন্ত্রণালয়ে বসতাছে, এর মধ্যে 70% আছে ভারতপ্রেমী মানুষ, 70%। কারণ কি জানেন মাননীয় প্রধানমন্ত্রী? কারণ হলো টাকা। আমাদের দেশের মানুষ, আমরা বাঙালি, টাকার কাছে বিক্রি হয়ে যাই। ইন্ডিয়ার একটা লোককে গিয়ে বলেন যে তোমারে 2 কোটি টাকা দিমু, তুমি দেশের বিরুদ্ধে কথা বলো, দেশের আছে বাংলাদেশে দাও, দেখেন তো দেয়নি। কিন্তু আমার দেশের মানুষরে যদি কেউ বলে তোমারে 20 লাখ টাকা দিলাম, তুমি প্রধানমন্ত্রীর সচিবালয়ের থেকে এটা ফাইলে একটা নাম্বার দাও, দেখবেন দিয়া দিব, আপনার পাশের লোক দিয়া দিব। কারণ আমরা বাঙালি ভালো না।
আমরা যদি বাঙালি যদি ভালো হইতাম তাহলে মুসলিম রাষ্ট্রের মধ্যে রংপুরে কিভাবে এত বড় শিব মূর্তি তৈরি হয় এতদিন ওইখানকার মুসলমানরা কি করছে, ওইখানকার প্রশাসন কি করছে, এত বড় রাম মূর্তি তৈরি হয়েছে কেন এতদিন বাধা দেওয়া হয় নাই, কেন এটাকে বন্ধ করা হয় নাই? কারণ সব টাকার কাছে বিক্রি হয়ে যায়, আমাদের দেশের মানুষ টাকার কাছে সব বিক্রি হয়ে যায়, প্রশাসনের থেকে শুরু করে সব টাকার কাছে বিক্রি হয়ে যায়, টাকার গোলাম। আমগো দেশের মানুষ সব হচ্ছে টাকার গোলাম, টাকার জন্য তারা সব কিছু করতে পারে। কিন্তু দেশের প্রেম নাই, দেশের প্রেম জাগো ভিতরে আছে, দেশের প্রেম আছে। আমি মনে করি বর্তমানে দেশের প্রেম আছে একমাত্র 1.5 কোটি প্রবাসীর ভিতরে আছে দেশের প্রেম, 1.5 কোটি প্রবাসীর ভিতরে আছে দেশের প্রেম। আমরা 1.5 কোটি প্রবাসী যারা বিভিন্ন দেশে আছি, আমরা দেশকে কি পরিমাণ ভালোবাসি যদি বুকটা সিরা দেখান যেত, তাহলে বাংলাদেশের মানুষ যারা বসবাস করে, যারা ক্ষমতায় থাকে, চেয়ারে থাকে, তারা বুঝতে পারত দেশপ্রেম কি। কারণ ক্ষমতায় যে যখন আসে দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য আরেক দেশের গোলামি করে। এই হলো আমাদের দেশের রাজনীতিবিদদের একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতা আসার জন্য একটা পার্শ্ববর্তী দেশের তারা গোলামি করতে রাজি আছে, শুধু খালি ক্ষমতার জন্য, অর্থ উপার্জন করার জন্য। দেশপ্রেম কিছুই নেই। দেশপ্রেম যাদের ছিল তাদের ইন্ডিয়া আগেই সরিয়ে দিয়েছে, দেশপ্রেম যারা ছিল ইন্ডিয়া আগেই সরিয়ে দিয়েছে। যে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে পিলখানায়, তাদের ভিতরে ছিল দেশপ্রেম। সেই জন্য বেছে ইন্ডিয়ার ষড়যন্ত্রে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তো এখন আমি বলবো, সাধারণ মানুষকে বলবো, আপনারা নিজেদের দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকেন। এই আমলা কামলা দিয়া এই বাংলাদেশকে রক্ষা করা যাবে না। নিজেদের দেশ রক্ষা করতে হলে নিজেদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। সালাম আলাইকুম।